পুলিশের কাস্টাডিতে বসে রেপিস্ট হাসাহাসি করছে, হেসে হেসে সেলফি তুলছে। এই যে নারী হেনস্থার ঘটনাগুলো বা ক্যাট কলিং, স্লাট শেমিং, রাস্তাঘাটে মেয়েদেরকে হেনস্থা করা, এগুলো তো 5 আগস্টের পর থেকেই হইতেছে। আমরা আসলে আমাদেরকে নারায় না দেওয়া পর্যন্ত আমরা বাঙালিরা রাস্তায় নামি, এটা হচ্ছে সমস্যা। আপনারা যদি 2020-এর ধর্ষণ বিরোধী আন্দোলনের কথা মনে করেন, আপনাদের মনে থাকার উচিত যে ওই সময় আমরা দেখেছি যে পুলিশের কাস্টাডিতে বসে রেপিস্ট হাসাহাসি করছে, হেসে হেসে সেলফি তুলছে। এই ধরনের ঘটনা আমরা দেখেছি, সুবর্ণচরের ঘটনা আমরা দেখেছি, এরকম দনুর ঘটনা আমরা দেখেছি। এই ধরনের ঘটনাগুলো হাসিনা আমলে আমরা দেখেছি, আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি। এরপরে যখন 24-এর আন্দোলন হয়, 24-এর আন্দোলনে আমরা যেহেতু অ্যাক্টিভলি পার্টিসিপেট করি, আমরা অবশ্যই আশা করেছিলাম যে এই সরকার, ইন্টারিম সরকার যেহেতু নিজেদেরকে জনগণের ম্যান্ডেটে আসা সরকার দাবি করে, যে যারা আন্দোলন পরবর্তী সরকার জনগণের ম্যান্ডেটে এসেছে, আমিও তো জনগণের অংশ, আমি তো দেশের নাগরিক, আমার দেশের মেয়েরা দেশের নাগরিক, 50% মেয়ে, মানে 50% হচ্ছে নারী জনগোষ্ঠী, তাই না? তো এই যে মানে অর্ধেক জনগোষ্ঠী, এটা কি তাহলে দেশের স্টেক না? এই স্টেকটা নিশ্চিত করার কথাও তো আমার আন্দোলন পরবর্তী সরকারের, কারণ আমিও আন্দোলনের কর্মী, আমিও আন্দোলনের অ্যাক্টিভিস্ট, তাই না? আমিও আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী। সো অবভিয়াসলি আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে এখানে এসে ওই 24-এর পরবর্তী এসেও আমার শহীদ মিনারে আবার 2020-এর মতো এসে আমাকে আবার এভাবে দাঁড়াইতে হবে, এভাবে এসে বলতে হবে যে আমার নিরাপত্তা কোথায়, কেন আমি সেকেন্ডারি সিটিজেন হিসেবে কাউন্টেড হচ্ছি, এই কোয়েশ্চেন আমাকে করতে হচ্ছে। এটা আমার জন্য খুবই দুঃখজনক। দেখেন, ঘটনাগুলো তো আসলে রিসেন্ট না। 5 আগস্টের পরে যে নিরাপত্তাহীনতার ঘটনাগুলো ঘটছে, চুরি ডাকাতি ছিনতে, জিনিসটা এমন না যে গত 2-3 দিনে জিনিসটা ঘটছে। 2-3 দিনে এত ট্রমাটাইজিং কিছু ইনসিডেন্ট ঘটছে যেগুলো আসলে আমাদেরকে নাড়াই দিচ্ছে। এই আমরা আসলে আমাদেরকে নারায় না দেওয়া পর্যন্ত আমরা বাঙালিরা রাস্তায় নামি, এটা হচ্ছে সমস্যা। কিন্তু এই যে নারী হেনস্থার ঘটনাগুলো বা ক্যাট কলিং, স্লাট শেমিং, রাস্তাঘাটে মেয়েদেরকে হেনস্থা করা, এগুলো তো 5 আগস্টের পর থেকেই হইতেছে। 5 আগস্টে আমরা এখানে শাহবাগে আসছিলাম বিজয় উদযাপন করতে, এবার বাসায় যাইতে যাইতে শুনি যে হচ্ছে যে এখানে সেখানে হামলা। বাসায় যাওয়ার পরের দিন থেকেই দেখি যে রাস্তাঘাটে মেয়েদেরকে হেনস্থা করতেছে। এমন না যে জিনিসটা 1-2 দিনে হইতেছে। সো আসলে আমার পুরো মানে ইন্টারিম গভর্নমেন্টের আসলে দায়টা নিতে হবে এবং আমার নিরাপত্তা নিশ্চিত করার দায়টা তাদেরকে নিতে হবে।